একই টিনটিন সিরিজের লাস্ট 12টা এপিসোড ধরে তোমাকে অনেক কিছু বললাম। টিনটিনের কুইজ কিভাবে অ্যাক্সিডেন্ট থেকে এসেছে, হ্যাডক কিভাবে কাস্তাফিওরের হাত থেকে পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়েছেন, আর যে কিভাবে নিজের ভাঙা বিয়ের গল্প টিনটিন ইন টিবেটে লিখেছেন, চাঁদে যাওয়ার 16 বছর আগে টিনটিন কিভাবে সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষটা রাখলাম ব্রাসেলসের একটা গলির জন্য। ব্রাসেলসের রুই দে তুফ ম্যানেকিন পিসের ঠিক পাশের গলি। একটা বাড়ির পুরো দেওয়াল জুড়ে টিনটিন, হ্যাডক আর স্নোই। দ্য ক্যালকুলাস অ্যাফেয়ার বই থেকে নেওয়া সেই আইকনিক সিন, তিনজন ফায়ার এস্কেপ দিয়ে দৌড়ে নামছেন, ফ্রোজেন কিন্তু জীবন্ত। 1991 সালে ব্রাসেলস শহর আর বেলজিয়ান কমিক স্ট্রিপ সেন্টার মিলে শুরু করেছিল ব্রাসেলস কমিক বুক রুট। আজ সেই রুটে 50-এর বেশি মোরালস আছে, স্মার্টস, লুকি লুক, স্পিরো সবাই আছে, কিন্তু সবার আগে আসে টিনটিন। আর যে 1983 সালে মারা গিয়েছেন, কিন্তু ব্রাসেলসের দেওয়ালে তিনি এখনো বেঁচে রয়েছেন। আর শুধু ব্রাসেলস নয়, কলকাতার হাতিবাগানের গণেন্দ্র মিত্র লেনেও একটা গলি রয়েছে, আর সেখানে দেওয়ালে আঁকা রয়েছে সুকুমার রায়ের আবোল তাবোলের চরিত্ররা, হাঁসচারু, বকচ্ছপ, কুমড়ো পটাশ। ব্রাসেলসে আরজে বেঁচে রয়েছেন বাড়ির দেওয়ালে, আর কলকাতায় সুকুমার রায় বেঁচে রয়েছেন একটা গলিতে। দুই শহর, দুই দেওয়াল, একই গল্প। যে গল্প একবার মানুষের মনের ভেতরে ঢুকে যায়, সেই গল্প দেওয়াল ভেঙেও বেরিয়ে আসে। আর সেই দেওয়ালের গল্প নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই। আর এই সিরিজের শেষে তোমার জন্য একটা মেসেজ রয়েছে। টিনটিনের এই সিরিজে এখনো বাকি রয়ে গেল অনেক অনেক হিডেন ফ্যাক্ট, পড়ে রইল আরো অনেক চরিত্ররা, যেমন বিয়াঙ্কা কাস্তাফিওর, মেস্টার, রাস্তা পপুলাস, সেই দুষ্টু লক্ষ্মী ছেলে আব্দুল্লাহ, আর আরো অনেকে। মার্লিন স্পাইকের বাড়ি থেকে ক্যাপ্টেন হ্যাডকের দাড়ি, বাকি রয়ে গেল আরো অনেক কিছুই। তাই তুমি যদি চাও কমেন্টে জানাও, আর একবার ফিরে আসবো আমি টিনটিনের এইরকম আরো কিছু হিডেন ফ্যাক্টস নিয়ে, আর একবার ফিরে দেখবো তোমার আর আমার ফেলে আসা ছোটবেলা। ততক্ষণ ফলো করে দিয়ে একটু সঙ্গে থাকো, না হলে তুমিও আমাকে হারিয়ে ফেলবে যে। শেষ করব চন্দ্রবিন্দুর একটা লাইন দিয়ে, বাজে বকা রাত্রি দিন, অ্যাস্টেরিক্স টিনটিন, এলোমেলো কথা বয়ে যেত হাসির ঠেলায়, বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়। টাটা।